বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের পরিবারকে গ্রেফতার করা দরকার। গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দেকে হাসপাতালে দেখতে এসে কথাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। উল্লেখ্য, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহার 2 নম্বর ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকাতেই বৃহস্পতিবার রাতে ঘটে যায় শুট আউটের ঘটনা। গুলিবিদ্ধ হন কোচবিহার 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা কোচবিহার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজু দে। শুক্রবার সকালে এই ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল এবং একটি তাজা গুলি। ইতিমধ্যেই কোচবিহার শুটআউট কাণ্ডে দুজনকে গ্রেফতার করেছে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি জানান, ধৃত দুজনের মধ্যে একজনের নাম দীপঙ্কর রায়, আরেকজনের নাম উত্তম গুপ্ত। আরও দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে এই ঘটনায় ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত দীপঙ্কর রায় কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে বলে জানা গেছে। পুলিশে বাজেয়াপ্ত করা গাড়িটিও এই বিধায়কের। চিকিৎসাধীন দলীয় নেতার সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়ন গুহ বলেন, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের গোটা পরিবারকে গ্রেফতার করা উচিত। বিজেপি বিধায়কের ছেলে গ্রেফতারি প্রসঙ্গে বলতে গিয়ে এদিন মন্ত্রী বলেন, এই বিধায়কের গোটা পরিবার একই রকম, যেমন বাবা তার তেমন ছেলে। ওনার 2 ছেলে এবং বাবাকে সকলকেই গ্রেফতার করা দরকার। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, এই গুন্ডামি কেউ বরদাস্ত করবে না, এর খেসারত অবশ্যই দিতে হবে। গ্রেফতার করা দরকার। তো যেমন বাবা তেমন ছেলে, মানে যে গাছ ফলও সেরকম। ওদের কেন যে একজনকে ধরেছে আমি জানি না। ওই 2 ছেলে এবং বাবা, তো সবাইকে গ্রেপ্তার করা দরকার। আগামী দিনে উত্তর বিধানসভায় কি কর্মসূচি নেওয়া হবে? আমরা পার্টিতে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব। তবে এই গুন্ডামি কেউ বরদাস্ত করবে না এবং এর খেসারত দিতে হবে। যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখল করবে, ওটা ভুল রাস্তায় হাঁটছে। এর জন্য ওদের প্রচুর খেসারত দিতে হবে। তারা বলছে যে এই উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কখনোই জিততে পারেনি, সেটারই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। তৃণমূল কেন গোলমাল করবে? ওর পায়ের তলার থেকে মাটি সরে গেছে বলে ও এইসব করাচ্ছে। সবাই দেখেছে গাড়ি, কার গাড়ি, কখন সে গাড়ি কোথায় কোথায় গেল, কিভাবে গেল, পুরো বিয়ে তো সিসিটিভিতে আমাদের কাছে ছবি আছে। পুলিশ পায়নি, সে পুলিশও পেয়েছে। ব্যাংক ডাকাতিতে গ্রেপ্তার হয়েছিল, পরে অনেক খুনের মামলাও আছে। এগুলো সেই রকমই হচ্ছে যে আমাদের ওখানে কেউ এরকম নেই যার মানে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, ওদের আছে।